哎呦我的妈！ এখন কটা বাজে বলুন তো, আর আমার অবস্থা দেখুন, পুরো পাগল পাগল লাগছে না? আমি তো জানি আমাকে পুরো পাগলের মতো দেখতে লাগছে, কারণ আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি, মানে পরীক্ষা দিয়ে নিয়ে এসেছি আড়াইটের সময় নিয়ে এসে খাওয়া দাওয়া করে সংসারের সব কাজ সেরে তারপরে 3টে সাড়ে 3টের সময় গেছি ওই ডগিটাকে নিয়ে, মানে ওই বাচ্চাটাকে নিয়ে ট্রিটমেন্ট করাতে। ট্রিটমেন্ট করিয়ে 4:30-র সময় এসেছি। 4:30-র সময় দিদিদের টাইম দেওয়া আছে 4টে, কিন্তু দিয়েছি 4:30 গেছি, কারণ 3 বোনে মিলে আজকে যাচ্ছি আমাদের প্রাণের জায়গা, মনের জায়গা, শান্তির জায়গা, সেটা হচ্ছে আমার ঠাকুমার বাড়ি, যেটা হচ্ছে নিউ আলিপুরে। কিন্তু এখন ঠাকুমার বাড়ি তো ভাঙা পড়েছে, মানে এখন প্রমোটিংয়ে দেওয়া হয়ে গেছে, তাই সব কাকারা জ্যাঠারা সব যে যার মতো ভাড়া চলে গেছে। কিন্তু আমাদের যে পৈতৃক একটা আমার মেজো জেঠিমাদের একটা লক্ষ্মী পুজো হয়, ওরই আজকে বাৎসরিক পুজো, মানে ঘরেরই ঠাকুর, ওটারই আজকে পুজো মাঘী পূর্ণিমায়। তাই 3 বোন চললাম ঠাকুমার বাড়ি। মানে এখন তো ঠাকুমার বাড়ি আর আপনাদের কি দেখাবো, দেখাতেই পারবো না, পুরো পাঁচিল টাচিল পড়ে গেছে, মানে প্রমোটিং চলছে এখন, মানে কাজ চলছে। আর আমরা 3 বোনে খুব আনন্দ করে ঠাকুমা বাড়ি। আমার তো যাওয়ার কথা নেই, কারণ আমার ছেলের পরীক্ষা চলছে। আর যেহেতু মেজদি বড়দি ফোন করলো চল না, তা ছেলে বললো ঠিক আছে তুমি যাও, তাই জন্য আমরা 3 জনে, কারণ পরীক্ষায় এখনও 2 দিন ছুটি আছে বলে, তাই জন্য গেছিলাম 3 বোনে। খুব মজা করতে করতে, খুব ইয়ার্কি করতে করতে বাসে করে 3 জনে চলে গেলাম সেখানে। মানে এই যে হচ্ছে ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, পিতলের লক্ষ্মী ঠাকুর, রূপোর সব গয়না টয়না পরিয়ে বসানো হচ্ছে। আর আমার কাকিমা এসেছে, কাকিমার ছেলে এসেছে, জেঠিমার মেয়ে, মানে সব বোনেরা এক জায়গায়, তাও প্রচুর। আমি চা চেয়েছি কিন্তু বাবারা 8 ভাই 1 বোন, আমরা অনেক ভাই সবাই তো আসেনি, তবে যে কজন এসছে সেই কজনকেই আপনাদের দেখাবো। এটা হচ্ছে আমাদের বংশের বড়দা আর বড় বৌদি। কি সেজেছে বলি, রাজা সেজেছিস, কি হাসি ওকে নিয়ে, সবাই আমরা খুব এসেছি। ও কিন্তু খুব সিরিয়াস থাকে বুঝেছেন। এবার ও পাঞ্জাবি পরেছে, আর ওটা পরেছে বলে আমি তো সমানে পিছনে লেগেছি। আমি কি খেয়েছি দেখুন, চা, কোল্ড ড্রিঙ্কস, চিনি, প্রসাদ, মিষ্টি সব খেয়েছি, যা যা দিয়েছে সব ঢেকে ঢেকে নিয়েছি, যে আমাকে দাও আমি সব খাবো বলে আমি সব কিছু খেয়েছি। ওরা আমার দিদিরা অত কিছু খায়নি। আর এই দেখুন পাগলি কীরকম বসে আছে দেখেছেন, পুরো পাগলি, মানে চুলও আমি ঠিক সেট করতে পারিনি, শ্যাম্পু করে ওই অবস্থা। জানি আমি তো যাব না, আমার তো কোনো যাওয়ার প্ল্যানিংই নেই, ওই জামার ফিটিংস করে নতুন জামা পরে গেছি। আর গান চলছে তো, যার জন্য ভয়েস ওভার দিলাম। আর বড়দার মেয়ে হচ্ছে চুড়িদার পরা আছে, আর যেটা টপ পরে, এইটা হচ্ছে আমার বোনের, মানে আমার জেঠিমার মেয়ের ঘরের মেয়ে, মানে আমার বোনের মেয়ে, ওটা দাদার মেয়ে। আমাদের বংশে মেয়ে ছেলে পুরো ভর্তি, প্রচুর ভাই বোন আমরা, তাদের আবার বিয়ে হয়ে গেছে, তাদের বাচ্চা কাচ্চা। এটা হচ্ছে আমার বড়দার বড় মেয়ে, ওর বিয়ে হয়ে গেছে, এটা ওর বাচ্চা। আর ছোটো মেয়ের বিয়ে হয়নি, ওই যে যেটা চুড়িদার পরেছিল ওটা ছোটো, তাই ওর বাচ্চাটা আমরা এই প্রথম, আমি না এর আগে ছোটোবেলা দেখেছি, আর এই একবার দেখি। এটা হচ্ছে আমার বাবার পরে যে কাকা, সেই কাকার ওয়াইফ, মানে তোমার একটা কাকিমা, 2 নাম্বার 1-এ যেতে পারিস না। আর সে মানে আমার কাকিমাকে নিয়ে প্রচুর আশা আছি, আমরা লাস্টে চলে আসবো তাড়াতাড়ি, 8টা বেজে গেছে, আমরা খেতে বসে গেছি। মেজদি, এটা আমার মেজদিকে তো আপনারা অনেকবার দেখেছেন, চেনেন। তা ভালো ভালো মেনু হয়েছিল, খুব সুন্দর ভোগ হয়েছিল, তো দেখে ফাটাফাটি লাগছে, পাঁপড়, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, মানে প্রচুর কোল্ড ড্রিঙ্কস। আবার আমরা মানে চলে আসার সময়ও খেয়েছিল, ওই মানে আমাদের কাছেই সবাই ভাড়া গেছে, যেহেতু ওখানেই বাড়ি ছিল, ওখানে কাজ চলছে, তাই জন্য মানে যে প্রমোটিং করার পরে যে ভাড়া দেয়, ওরা সব যে যার কাছাকাছি ভাড়া গেছে, ওই জন্য সব বোনেরাও এসেছে, খুব মজা হচ্ছে। এবারে হয়েছে এই যে আমার বৌদি, মানে আমার ওই যে দাদার মেয়ে, ওর সব বান্ধবীরা সব এসেছে, সাংঘাতিক। আসতে ইচ্ছা করছিল না, কিন্তু আমার বড়দিটা না এত বদমাস, খুব তাড়া দিচ্ছিলো যে তাড়াতাড়ি চল, রাত হয়ে যাচ্ছে। ওটা হচ্ছে আমার শেষে জেঠিমার 2টো মেয়ে। আর এটা হচ্ছে ওই যে আমার দাদার মেয়ে, ও এখন চুড়িদার ছেড়ে শাড়ি ফাড়ি পরে নিচ্ছে, লজ্জা পাচ্ছে, মানে ছোটো তো একদম, সবে মাধ্যমিক দিল, সব লজ্জা পাচ্ছে। এগুলো হচ্ছে আমার জেঠিমার মেয়ে। আমার তো আর দাদারা আসেইনি এখনও পর্যন্ত, কারণ সবাই রাত্রিরে আসবে, 400 জন লোক নিমন্ত্রণ হয়েছে, সবাই রাত্রেবেলায় আসবে। রাস্তায় একটা, আমাদের বাড়ির সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তাতেই টেবিল চেয়ার পেতে খাওয়ানো হচ্ছে। কিন্তু আমার সব দাদার ছেলেমেয়েরা তো একদম খুব মজা করেছে, খুব আনন্দ, সবে আনন্দটা শুরু হয়েছে,
আর আমরা তখন দিদি তাড়া দিচ্ছে, মানে ওর বড় অফিস থেকে চলে আসবে, বাড়ি চল দেরি হয়ে যাচ্ছে, এত দূরের পথ যাব বলে আমরা ওই জন্য চলে এলাম। তাই ওরা সবাই আনন্দ করছে, খুব মজা হয়েছে, আমাদের আর মজা করা হলো না, ওই আমরা চলে এলাম। নাহলে সত্যি কথা আমরা যদি আরেকটু থাকতাম আরও মজা হতো, কিন্তু কিছু করার নেই, ওই যে তাড়া দিচ্ছেন বড়জন যে চল চল এত দূরে যাবো। আসলে আমরা তো একারা বেরোই না, বড়দের সঙ্গেই সব জায়গায় যাই এরকম রাত্রের দিকে। তাই এবার বেরিয়েছি 3 বোনে, ও দেখেছে সবার আগে আগে যাচ্ছে।